এখন এই পয়েন্টটা নিয়ে আমাদের অনেক স্টুডেন্টের মধ্যে সমস্যা থাকে, কনফিউশন থাকে। কি কনফিউশন? ভাড়া 25,000 টাকা, কিন্তু সে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে নাকি করে না, এই কথা তো অঙ্কে বলে নাই। আমি আবার বলছি, গুরুত্বপূর্ণ মেসেজ। সেটা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে, ভাড়াও 25,000 টাকা থেকে বেশি, এই দুটি তথ্য অঙ্কে আছে। তারপরেও এই ব্যক্তি বা মালিক ব্যাংকের মাধ্যমে লেনদেন কি করছে নাকি করছে না, এই তথ্য প্রশ্নে দেওয়া নেই। যদি দেওয়া থাকে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, তাহলে তো কোনো ঝামেলাই নেই। আর যদি না থাকে, তাহলে করণীয় হচ্ছে তুমি যে কোনো একটা ধরে নিতে পারবে। তুমি ধরে নিতে পারবে হ্যাঁ সে ব্যাংকের মাধ্যমে লেনদেন করছে, তাহলে তোমাকে এই জরিমানার হিসেব করতে হবে না। আবার ধরতে পারো ব্যাংকের মাধ্যমে লেনদেন করে নাই, ব্যাংকের মাধ্যমে লেনদেন করে নাই, ওইটাও ধরো তুমি অঙ্ক করতে পারো। যে কোনো একটা মেথড ধরে তুমি সমাধান করে ফেলবা। সেই ক্ষেত্রে তুমি অবশ্যই নোটে উল্লেখ করবা যে আমি ধরে নিয়েছি করদাতা ব্যাংকের মাধ্যমে লেনদেন করছেন, অথবা তুমি বলবা আমি ধরে নিয়েছি করদাতা ব্যাংকের মাধ্যমে লেনদেন করছেন না। এই দুইটা তুমি যা ধরে অঙ্ক করেছো সেটা অবশ্যই নোটে উল্লেখ করতে হবে। তবে অবশ্যই অঙ্কে যদি বলা থাকে যে লেনদেন করছে ব্যাংকে, তাহলে ব্যাংকের নিয়ম ফলো করতে হবে। যদি বলে দেয় ব্যাংকের নিয়ম ফলো করছে না, তখন তো আর কোনো সমস্যাই নেই।